বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে স্ত্রী টু মুভি কিভাবে শ্যুট করা হয়েছিল সেটা দেখাবো। কারণ মুভি তো আমরা সবাই দেখে থাকি, কিন্তু মুভিগুলো কিভাবে শ্যুট করা হয় সেগুলো আমরা জানি না। তাই চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। কিন্তু তার আগে তোমরা যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। মুভির শুরুতে যখন স্ত্রী চলে যায় তখন আমরা দেখি একটা কাটামুন্ডু একটা মেয়েকে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু এই সিনটাকে শ্যুট করার জন্য মেয়েটাকে দড়ি দিয়ে বেঁধে এইভাবে সামনের দিকে নিয়ে যাওয়া হয়। তাছাড়াও মুভিটাতে আমরা যে মুন্ডুটা দেখেছি সেটা একটা পুতুলের মুন্ডু ছিল। আসলে এই সিনটা শ্যুট করার জন্য মুন্ডুর উপর ব্লু কালারের একটা কাপড় লাগানো হয়েছিল, যেটাকে পরে এডিটিং করে আমাদেরকে একটা ভূতের মুন্ডু দেখানো হয়েছে। তাছাড়াও মুভিতে আমরা রাতের বেলা স্ত্রীকে চাঁদেরির বাইরে উড়ে যেতে দেখেছিলাম, কিন্তু এই সিনটা কিভাবে শ্যুট করা হয়েছে সেটা একবার দেখুন। তবে স্ত্রীর এক জায়গা থেকে অপর জায়গায় উড়ে যাওয়ার সিনগুলো বেশিরভাগ স্টুডিওতে শ্যুট করা হয়েছে। তাছাড়াও চিত্তে যখন গায়েব হয়ে যায় তখন এই চারজন তাকে খুঁজতে একটা মহলে আসে, কিন্তু এই মহলটা মধ্যপ্রদেশের নরসিংহ মহল ছিল। আর যখন তাদেরকে ভূতে তাড়া করে তখন তারা বাইক নিয়ে পালিয়ে যায়। কিন্তু এই সিনটা কিভাবে শ্যুট করা হয়েছিল সেটা একবার দেখুন। এরপর তারা পালাতে পালাতে একটা মেলার কাছে চলে আসে, যেখানে আমরা স্ত্রীর একটা বড় স্ট্যাচু দেখতে পাই। আসলে এই সিনগুলো শ্যুট করার জন্য একটা সত্যিকারের স্টেজ বানানো হয়েছিল। এরপর মুভির ক্লাইম্যাক্সে শ্রদ্ধা কাপুর আর রাজকুমার রাও যখন স্ত্রীকে খুঁজতে আসে তখন সেখানে আমরা অনেকগুলো মেয়েকে দেখতে পাই, আর ওখানে আমরা স্ত্রীর একটা এন্ট্রি সিনও দেখতে পাই। এবং এই সিনটা স্টুডিওতে কিছুটা এরকম ভাবে শ্যুট করা হয়েছিল। তাছাড়া ওখানে একটা স্টেজ তৈরি করা হয়েছিল যেখানে মুভির সমস্ত ক্লাইম্যাক্সের সিনগুলো শ্যুট করা হয়েছে। তাছাড়াও আমরা এখানে ভেরিয়া মানে বরুণ ধাবানের একটা সিন দেখতে পাই, আর এই সিনটা শ্যুট করার জন্য বরুণ ধাবানের শরীরে দড়ি বেঁধে কিছুটা এইভাবে শ্যুট করা হয়েছিল। এরপর আমরা মুভিতে শ্রদ্ধা কাপুর আর কাটামুন্ডুর একটা মারামারি সিন দেখতে পাই, যেটা শ্যুট করার জন্য সুনীল কুমারকে একটা কস্টিউম পরানো হয়েছিল। আসলে এই মুভিটাতে কাটামুন্ডুর অ্যাক্টিং সুনীল কুমার করেছে। তাছাড়াও সুনীল কুমার জম্মু কাশ্মীরের একজন পুলিশ কনস্টেবল। এরপর মুভির শেষে আমরা আইনাই নামের একটা সং দেখতে পাই, এবং এই সিনটা শ্যুট করার জন্য একটা স্পেশাল সেট তৈরি করা হয়েছিল, যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, এই ছিল স্ত্রী টু মুভির কিছু শুটিংয়ের দৃশ্য। আর বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।